ঈদের আগে খুশির আনন্দে ভাসছে দেশের 18,500 ছিন্নমূল পরিবার। সরকারের আশ্রয় প্রকল্পের জমিসহ ঘর পেয়েছেন তারা। এর মধ্যে ভোলার চরফ্যাশন উপজেলায় 1100-র বেশি পরিবারকে ঘর দেওয়া হয়েছে। জমিসহ নিজের একটি ঘর হওয়ায় এখানকার প্রত্যেকটি আশ্রয় প্রকল্পে ছিল উৎসবের আমেজ। ভোলার চরফ্যাশন থেকে আরও জানাচ্ছেন কাজী ফরিদ, ক্যামেরায় ছিলেন বেলাল হোসেন। ভোলার চরফ্যাশন উপজেলার চরকচ্ছপিয়ার আশ্রয়ন প্রকল্পে 150 পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ঘর যারা পেয়েছেন তারা আনন্দে উচ্ছ্বসিত। স্থানীয় প্রশাসনের দেয়া লাল সবুজ শাড়ি ও পাঞ্জাবি পরে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন উপকারভোগীরা। ছাপরা করা ছিল, ঘরের ভিতরে ছিলাম, পানির কাজে খুব কষ্ট করছি। যে এখন বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী এবং টিউনি স্যারের উচিলে আমরা মাথা গুজার ঠাইছি, আমরা একটা ফাঁকা ঘর পাইছি। দেশ বাতাসেও ভাড়া বাড়িতে আসলাম, ঘর দুয়ার নাই থাকার। মাননীয় প্রধানমন্ত্রী পাকা ঘর দিয়েছে, এখন সুখে আছি। মাননীয় প্রধানমন্ত্রী শাড়ি দিয়েছে, পাঞ্জাবি দিয়েছে। 80 বছরের নূর মোহাম্মদ চরকচ্ছপিয়ায় ঘর পেয়েছেন। চলাচলে অক্ষম স্ত্রী আর নাতনিকে নিয়ে তার সংসার। একসময় উপার্জনক্ষম নূর মোহাম্মদ এখন বয়সের ভারে নুজ্জ। এতদিন অন্যের দয়ায় থাকলেও নিজের ঠিকানা হওয়ায় কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রীকে। যে আমার ঘরটা দিয়েছে তার যে আমরা কি পরিমাণ দোয়া করি আল্লাহ জানে। এইটা দিছে এই ঘর, আল্লাহর রহমতে এখন খুব খুশির ভিতরে, বৃষ্টি এলে কোনো চিন্তা করি না। মোহাম্মদ মফিজ ও তার স্ত্রী এখানে ঘর পেয়েছেন। উপার্জনক্ষম বড় ছেলে মারা যাওয়ায় খুব কষ্টেই দিন কাটছিল 5 জনের পরিবার নিয়ে মফিজের। ঘর পেয়ে সেই কষ্ট কমবে বলে জানান তিনি। বললাম কি আগে কোনো ঘর কোনো কিছু ছিল না, এখন কি সুন্দর ঘর করে দিছে, এটা নিয়ে আমি কি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই ইনশাল্লাহ। এমন বহু গল্প এখানকার ঘরে ঘরে। সরকারের এমন উদ্যোগে স্বস্তিতে তারা। টিন দিয়ে অনেক আমরা পানি কেজি পড়ছে, অনেক আমরা কাগজ দিয়ে আসছিলাম, জিন্দা পানি পড়ছে, জিন্দা কাগজ দিয়ে আসছিলাম। খুব কষ্ট আছে ফ্লাইন্সালে, অন্ত অনেক ভালো আছি। যদি অন্য কানে বাইরে থাকতাম বা ওই 500 টাকা লাগতো, 1000 টাকা যদি দিতে হইতো, ঠিক আছে, এই টাকাটা আমি আমার ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য বা এই সমস্ত লাইনে ব্যয় করবো আর কি। এই আশ্রয়ণ প্রকল্পের আশপাশের খাস জমির পুকুরগুলো ব্যবহার করছেন সুবিধাভোগীরা। বিশুদ্ধ পানির জন্য স্থাপন করা হচ্ছে নলকূপ। নির্মাণ করা হয়েছে স্কুল, মসজিদ, মাদ্রাসা। উপজেলা প্রশাসন জানিয়েছে উপকারভোগীদের জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করে দেয়া হবে। আমরা বদ্ধপরিকর যে এই উপকারভোগীদেরকে যে কোনো ভাবে আমরা সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে সাহায্য করব এবং তারা যেন মাননীয় প্রধানমন্ত্রী যেটা প্রত্যয় যে এই উপকারভোগীরা সকল ধরনের সুযোগ সুবিধা পাবে এবং তারা জীবন মান উন্নত করতে পারবে, সেই চেষ্টায় আমরা অব্যাহত আছি। চরফ্যাশন উপজেলায় 1160টি ঘর হস্তান্তর করা হয়েছে। এ পর্যন্ত দেশের 58 জেলা ও 464 উপজেলা গৃহহীন ভূমিহীন মুক্ত হল। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সমাজের ছিন্নমূল ও ভাসমান মানুষের শুধু পুনর্বাসনই হয়নি, তারা ফিরে পেয়েছেন আত্মমর্যাদা, আত্মবিশ্বাস। জেলে, বেদে ও হরিজন সম্প্রদায়ের মতো পিছিয়ে পড়া সম্প্রদায়গুলোর লাখো মানুষ এই প্রকল্পের মাধ্যমে উন্নয়নের মূল ধারায় যুক্ত হয়েছেন। ভোলার চরফ্যাশন থেকে কাজী ফরিদ, বৈশাখী সংবাদ।